নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আসছে একটা বিরাট পরিবর্তন। আবারও প্রচণ্ড ঝড় বৃষ্টি, কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা। তবে সেটা এখনই নয়, আগামী কয়েকদিন কিন্তু এই রকমই ওয়েদার চলবে। কবে ঝড় বৃষ্টি, কতদিন ঝড় বৃষ্টি হতে পারে, এর সঙ্গে বাংলাদেশেও একটা পরিবর্তন আসছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল। এই মুহূর্তে প্রথমেই আমরা জেনে নেব আগামীকালের কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে। আগামীকাল 29 এপ্রিল তারিখে যে আবহাওয়া থাকবে তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি তাতে তাপপ্রবাহ এখনই বন্ধ হচ্ছে না। যে তাপপ্রবাহ চলছে সেটা সেই রকমই চলার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্য রয়েছে তাপমাত্রা আর বাড়ছে না, যেটা বেড়ে গেছে তেমনটাই চলার সম্ভাবনা রয়েছে। যদি আমরা একবার চট করে দেখে নেওয়ার চেষ্টা করি, আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া 24 পরগনা, মেদিনীপুরের দিকে প্রধানত 41 থেকে 44-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে পূর্ব বর্ধমান, রয়েছে বাঁকুড়া, রয়েছে পুরুলিয়া, এই দিকে তাপমাত্রা থাকতে পারে প্রধানত 43 থেকে 45-এর মধ্যে। বিশেষ করে পূর্ব বর্ধমানে 42 দেখতে পাওয়া যাচ্ছে, নদিয়ার দিকে 42 থাকতে পারে এমনই সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ জেলার দিকে আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা যেটা থাকতে পারে, যে সম্ভাবনা দেখা যাচ্ছে 43 থেকে 44 বা কোথাও কোথাও 45 হতে পারে, প্রধানত 43 থেকে 44-এর মধ্যে। তাই তাপপ্রবাহ চলবে 29 এপ্রিল তারিখে সোমবার। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে 2 মে তারিখ পর্যন্ত, অর্থাৎ মে মাসের 2 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তবে মে মাসের 1 তারিখ পর্যন্ত লাল সতর্কবার্তা রয়েছে, 2 মেদিনীপুরে রয়েছে, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম জেলা, এই জেলাগুলোতে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা শুরু হয়েছে। এই জলীয় বাষ্প কিন্তু বাংলাদেশের দিকেও যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের দিকেও কিছুটা আসছে। তবে এই জলীয় বাষ্প থেকে এবং এর সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে। এর পাশাপাশি নতুন করে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে 4 তারিখে মে মাসে, এটাও ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাই কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, এই দুই মিলেমিশে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গে, এবং কালবৈশাখী আকারে সেটা নেমে আসবে ঝড় বৃষ্টি হিসাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাই আপাতত আপনারা বুঝতে পারছেন যে 2 মে তারিখ পর্যন্ত চলবে। আমরা দেখে নেবার চেষ্টা করব 3 তারিখের দিকে কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে কিনা। আপাতত যে পূর্বাভাস আমরা পাচ্ছি, যেটা আপনাদের জানাচ্ছিলাম আগে থাকতেই, যে 3 তারিখও তাপপ্রবাহ চলবে। তবে আমরা জানিয়েছিলাম 4 তারিখ থেকে তাপপ্রবাহ কমার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। এই মুহূর্তে সিস্টেম কি দেখাচ্ছে সেটা আপনাদের দেখাবো, অবশ্যই দেখুন। 4 তারিখ থেকে তাপমাত্রা অনেকটা কমবে। এর পাশাপাশি উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, অর্থাৎ গরম হাওয়াটা। এর পাশাপাশি ভালো করে লক্ষ্য করে দেখুন, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরও প্রচুর পরিমাণে ঢুকছে পশ্চিমবঙ্গের দিকে, সঙ্গে বাংলাদেশের দিকেও ঢুকছে। এখান থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে, আর সেই ঘূর্ণাবর্ত থেকেই বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সুতরাং বুঝতে পারলেন যে তাপপ্রবাহ যেটা চলছে সেটা মে মাসের 2 বা 3 তারিখ পর্যন্ত চলবে। 4 তারিখ থেকে সেইভাবে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদিও বলা হয়েছে 2 তারিখ থেকে তাপপ্রবাহ কমে যাবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। সুতরাং এই সমস্ত রাজ্যগুলো পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এছাড়া অন্ধ্রপ্রদেশ, সঙ্গে রয়েছে তামিলনাড়ু, সঙ্গে রয়েছে আরও জায়গা যেমন রয়েছে তেলেঙ্গানা, এছাড়া কর্ণাটক, সঙ্গে রয়েছে সৌরাষ্ট্র, কচ্ছ, এদিকে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। এবার আসছি সরাসরি উত্তরবঙ্গের আপডেটে, তারপর আসছি বৃষ্টির আপডেটে। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে সেখানেও তাপপ্রবাহ চলেছে এবং চলবে আগামী 1 তারিখ পর্যন্ত, এটাই বলছেন ওয়েদার অফিস। দেখতেই পাচ্ছেন উত্তর পশ্চিমের হাওয়া প্রবলভাবে ঢুকছে, সেই সম্ভাবনা মালদহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরে চরমভাবে তাপপ্রবাহ চলেছে আজকে, আগামীকালও চলতে পারে। কোনো কোনো জায়গাতে লাল সতর্কতা, সেরকমই পরিস্থিতি রয়েছে। আজকে লাল সতর্কতা ছিল, আগামীকালও থাকতে পারে। এই উত্তরবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহ চলতে পারে মে মাসের 1 তারিখ পর্যন্ত। তবে 2 তারিখ থেকে তাপপ্রবাহের আর কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলায় জেলায়, অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। ওপরের জেলাগুলোতে তাপপ্রবাহ চলেনি এবং সেরকম কোনো রকম পূর্বাভাস নেই। সরাসরি বৃষ্টির আপডেটে ফিরে আসছি। বৃষ্টির ক্ষেত্রে যেটা ওয়েদার অফিস জানাচ্ছেন, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। তাই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে না। যদিও আজকে কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস ছিল, সেটা হয়ে গেছে, তাই আপনাদের আর জানাচ্ছি না। 29 তারিখে কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে।
যদিও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এটা রয়েছে বৃষ্টির আপডেট। সঙ্গে আসামের ক্ষেত্রে এবং মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি কমবে, এটা নতুন আপডেটে জানা যাচ্ছে। এর পাশাপাশি তারা যেটা বলছেন হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে 29 তারিখ সোমবার আগামীকাল। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে 30 তারিখ এবং মে মাসের 1 তারিখে ওপরের জেলাগুলোতে। নিচের দিকের জেলাগুলোতে সেরকম কিছু আপাতত নেই এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা দু চার জায়গায় বৃষ্টি হতে পারে। মে মাসের 1 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি নয় এবং উত্তরবঙ্গে ওপরের কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। 2 তারিখের দিকে বৃষ্টি বাড়ার প্রচণ্ড সম্ভাবনা, প্রচণ্ড বৃষ্টি হতে পারে সেই সমস্ত রাজ্যগুলো যেমন রয়েছে ত্রিপুরা, সঙ্গে রয়েছে দক্ষিণ আসাম এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস, যেটা গত কয়েকদিন আগে থাকতে আপনাদের বলছিলাম সেরকম একটা পূর্বাভাস। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে সারা ত্রিপুরা জুড়ে সেরকম একটা সম্ভাবনা রয়েছে মে মাসের 2 তারিখ এবং 3 তারিখের দিকে। আসামের ক্ষেত্রে দক্ষিণ আসাম অর্থাৎ শিলচর সংলগ্ন এবং শিলচরের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে খুবই হালকা 2-1 জায়গা হতে পারে। দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেটটি রয়েছে সেটা 29 তারিখ থেকে মে মাসে 2 তারিখ পর্যন্ত কোনো রকম বৃষ্টির পূর্বাভাস নেই। সরাসরি 3 তারিখ মে মাসে 3 তারিখও দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, উত্তরবঙ্গে হালকা হালকা হবে। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টি নেই। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে কোথাও কোথাও একটু মাঝারি ভারী সম্ভাবনা সব থেকে বেশি মিজোরামের দিকে। 4 তারিখও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস সেইভাবে নেই। এই মুহূর্তের আপডেট, পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। উত্তরবঙ্গেও খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে। নিচের দিকের জেলা দিনাজপুর, মালদাতে কোনো বৃষ্টি নেই। 5 তারিখ থেকে বৃষ্টির পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জলীয় বাষ্প ঢোকার কারণের জন্য। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়তে শুরু করবে। এই রয়েছে 5 তারিখের একটা পূর্বাভাস। 6 তারিখের দিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখব অন্যান্য কোথাও কোথাও বৃষ্টি হবে কিনা। যেটুকু পূর্বাভাস আমরা পাচ্ছি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে 6 তারিখ থেকে বৃষ্টি আসছে। দেখতেই পাচ্ছেন যেমন রয়েছে বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে নদিয়া, 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়া বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে মে মাসের 6 তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে এবং সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। 7 তারিখের দিকে বেশ প্রচণ্ড কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝড় বেশ কিছু জায়গা হতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। সঙ্গে কোনো বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কিনা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবার কিন্তু স্বস্তি নয়, অস্বস্তির ঝড় বৃষ্টি আসতে পারে সেই সম্ভাবনা রয়েছে। মূলত যেটা দেখতে পাওয়া যাচ্ছে 5 তারিখের পর 6 তারিখ থেকে। চাষি বন্ধুরা সাবধান হয়ে যান, কারণ 5 তারিখের মধ্যে কৃষির কাজকর্ম খুব দ্রুত গতিতে সেরে ফেলার বা একেবারে নিঃশেষ করে ফেলার চেষ্টা করুন, কারণ দেখতেই পাচ্ছেন যে 6 তারিখ থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে ঝেঁপে ঝড় বৃষ্টি বা কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে। বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে 5 তারিখের পর থেকে বাংলাদেশেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সারা বাংলাদেশ জুড়ে যে তাপপ্রবাহ তীব্রভাবে চলছে তা কমতে চলেছে। সম্ভাবনা রয়েছে রাজশাহী রয়েছে, সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সর্বত্রই মে মাসের 5 তারিখের পর 6 তারিখ থেকে ঝড় বৃষ্টি আসছে এবং 7 তারিখের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে সারা বাংলাদেশ জুড়ে। তো আমরা দেখে নেবার চেষ্টা করব কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি আমরা সিলেট বিভাগের দিকে হতে পারে এমনটা একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, এই সমস্ত বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি হবে। শুধু এখানে নয়, সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 7 তারিখের দিকে। সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও বৃষ্টি হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই তথ্য রয়েছে, প্রধানত বৃষ্টির সম্ভাবনাটা 5 তারিখের পর। তবে 29 তারিখ, 30 তারিখ যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে শুধুমাত্র সিলেট বিভাগে 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে 29 তারিখে। এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন সোমবার। মঙ্গলবার অর্থাৎ 30 এপ্রিল তারিখে তারা বলছেন চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং দেশে যে তাপপ্রবাহ চলছে তা এখনই বন্ধ হচ্ছে না, সেটা চলতে পারে আগামী কয়েকদিন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।